শীত তো প্রায় চলেই যাচ্ছে, তাই ভাবলাম শীত চলে যাওয়ার আগে আগে আরও একবার পিঠা বানিয়ে খেয়ে নিব। আর বন্ধুরা দেখেন কি পিঠা খাবো, এইটুকু একটা নারকেলের দাম 200 টাকা। এটার মধ্যে কতটুকুই বা নারকেল হবে আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো এই যে নারকেলটা ফাটানোর জন্য কত যে যুদ্ধ নেমে পড়েছি আমি, কোনোভাবেই এটাকে ভাঙতে পারছি না। আমি অনেক বটে দিয়ে ভাঙার চেষ্টা করলাম, তো না পেরোতে পরে আমি তো পুতো দিয়ে ভেঙেছিলাম। আর পুতো হচ্ছে পাটা পুতো, যে পুতো থাকে ওইটা। অবশেষে অনেক যুদ্ধ করার পর এটাকে ভেঙে নিয়েছিলাম। আর এদিকে তো আমার ছেলে মেয়ে অধীর আগ্রহে বসে আছে এই নারকেলের পানি খাওয়ার জন্য। ছোট থাকতে ঠিক আমরাও এভাবে বসে থাকতাম, কখন নারকেল ভাঙবে, কখন এই পানিটা খাবো। তো এই যে পানিটা ঝরার পর এই যে অল্প একটু পানি হয়েছে, তারপর আমার ছেলেকে দিলাম, আমিও একটু খেলাম। পানিটা আসলে অনেক মিষ্টি ছিল। অনেক সময় কিছু কিছু নারকেলের পানি ভালো হয় না, অনেক সময় কিন্তু অনেক মিষ্টি হয়। তো এই যে এইটুকু হয়েছিল, তো ছেলেকে দিয়েছে, ছেলে খেয়েছে, আমি একটু খেলাম, তারপর আমার মেয়েকে একটু দিলাম। নারকেল থেকে তো আমার মাথা নষ্ট, এইটুকু নারকেল এত দাম। তো এই যে শীতকাল আসলে এই নারকেলের দাম বেড়ে যায়, তারপর ঈদ আসলেও বেড়ে যায়, কি আর করার। তারপরে যে প্রতিদিনের মতো যে কাজগুলো করি সে কাজগুলো করে নিচ্ছিলাম। তো আজকে অনেকগুলো জমে গেছে থালাবাটি। তো এই ঘরের কাজকর্ম করতে করতে তো প্রায় আমার 12টাই বেজে যায়। আমার না বন্ধুরা বারবার ধুতে একদমই ভালো লাগে না, তো আমি একদম জমিয়ে পরে একসাথে ধুয়ে নিই। আমার কাছে এভাবেই ভালো লাগে। কয়েকদিন যাবো ঠান্ডা লাগে, গলাটা একদম বসে গেছে। আমার ভয়েসটা শুনলেই বোঝা যাচ্ছে আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন ঋতু পরিবর্তন হচ্ছে, এই সময় যারা স্মার্ট প্রবলেম তারা কিন্তু একটু বেশি সমস্যায় পড়ে যায়। তো যাই হোক, এইদিকে তো আমার থালাবাটিগুলো ধোয়া শেষ। আমি তো সবসময় থালাবাটি ধোয়ার পরে আমি পুরো বেসিনটাকে একদম ঘষে মেজে পরিষ্কার করে ফেলি। তারপরে যে ধুয়ে আমি এখন ডালটাকে ধুয়ে নেব। আজকে আমি ডালের চচ্চড়ি করবো আলু দিয়ে। তো ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ধুয়ে নিলাম। আর কিছু টমেটো দিব ডালের মধ্যে, আর এই যে কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো অনেক দিন ধরে ফ্রিজে ছিল, একদম ফতিয়ে গেছে। তো বন্ধুরা আপনারা কি বলেন কমেন্টে জানিয়ে যাবেন। অনেকে বলে ফোতাই গেছে। তো যাই হোক, আমি এখন এগুলোকে ধুয়ে রেখে দেবো এক সাইড করে। পরে আবার কিছু কাঁচামরিচ ধুয়ে নেবো, এগুলো ফ্রোজেন করে রাখবো, কারণ এতগুলো কাঁচামরিচ বাড়ি থাকলে একদমই খানা হবে না, তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ফ্রোজেন করে রেখে দেবো আমি। তো আমি ফ্রোজেন করার সময় কিন্তু এগুলোকে ধুয়ে পর পানি ঝরিয়ে পর আমি ডিপে ঢুকিয়ে রাখবো। তো পানি ঝরা দিয়ে চলে আসলাম রান্না করতে। তো প্রতিদিন এই টুকটাক এই কাজ সেই কাজ করতে করতে প্রায় 12টা বেজে যায়, আর রান্না শুরু হয় আমার 12টার দিকে। কীভাবে যে টাইমটা চলে যায় একদমই বুঝতে পারি না। তারপর পেঁয়াজের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি। তো আমি শুধু ডালটাই রান্না করব। গতকালকের কিছু মাংস তরকারি ছিল, তো সেই জন্য ভাবলাম একটু ডাল রান্না করি। তো ডালের চচ্চড়িটা আমার কাছে খুবই ভালো লাগে, আর ডালের চচ্চড়ি করছি আলু দিয়ে। তো আমি মশলা সবগুলোকে কিন্তু বাটির মধ্যে একসাথে নিয়ে আসছিলাম। তো মশলাটা দেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেছে, পর ডালটা কষিয়ে নিয়েছিলাম, পরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এখন টমেটোগুলো আর কাঁচামরিচগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি ভালো মতো। আপনাদের কাছে কেমন লাগে ডাল চচ্চড়ি অবশ্যই জানাবেন। তো অন্যদিকে আমার ছেলে মেয়ে দুটোকে চিপস দিয়ে বসায় রাখলাম। মেয়েটা তো কান্নাকাটি করছে, তারপর ওকে চিপস দিয়ে বসায় রাখলাম। আর যে ছেলেটা খাচ্ছে, ওর কাছে আমি একটা খুঁজছিলাম যে মুঝে ভি দে দো, এক और দে দো। তারপরে তো আমার ছেলেটা রেগে মেগে সব চিপস আমাকে দিয়ে দেয়, ওর খাবে না। আমি তোর সাথে মজা নিচ্ছিলাম, এটা তো বুঝতে পারিনি। তারপর ওর সব চিপস গুলা আমি আবার ওকে ফিরিয়ে দিলাম। তারপর বললাম বাবা আমি তোমার সাথে মজা করেছি। তারপর ও তো হাসতেছে আমার সাথে। তো এদিকে তো ছেলের সাথে মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে আমার ডালটা প্রায় হয়ে গেছে। ঘর থেকে কিছু ফ্রোজেন করা ধনেপাতা এনেছিলাম, এনে তারপরে যে দিয়ে দিচ্ছিলাম। ভয়েসটা দিতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ গলার মধ্যে শুধু খুসখুস করতেছিল, বারবার শুধু কাশি আসতেছিল। তো এত কষ্ট করে আমরা ভিডিও মেক করি, পুরো কত মানুষের কত কথা শুনতে হয় আমাদের। কিছু মানুষ তো মনে করে ভিডিও ছাড়াতে একদম অনেক সহজ, একটা ভিডিও যে রেডি করা যে কতটা কষ্ট। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।